আমি সবসময় একটা কথা বলি যে অনুতপ্ততা ফিল হওয়া ভুল করা মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যদি এটা পরিবর্তন না হয় তাহলে আপনি তার ভুল কখনো শুধরাতে পারবেন না। একটা কথা অনেক সুন্দর বলা আছে যে পুরুষ বদলাইতে বদলাইতে তুমি কখনো নিজের বয়সের দিকে তাকালে না, এখন একবার চেয়ে দেখবে যে তুমি পুরুষের চাহিদা মেটানোর পাত্র ছাড়া আর কিছুই থাকলে না। এই কথাটা কেন বলতেছি গল্পটা শোনার পরে বুঝতে পারবেন। দুনিয়ার বুকে এর থেকে নির্লজ্জতম কোনো মহিলা আছে বলে আমার মনে হইতেছে না। মানে সে এত বড় একটা ঘটনা ঘটানোর পরও তার মুখের হাসি দেখে আপনি বুঝতে পারতেছেন যে তার ভিতরে কোনো অনুতপ্ততা নাই। ঘটনাটা হলো একজন প্রবাসীর স্ত্রী, উনি বিভিন্ন পুরুষের সাথে পরকীয়াতে আসক্ত থাকে। আর এই জিনিসটা মোটামুটি এলাকার মধ্যে সবাই জানতো। জানার পরে ওই নারীকে অনেকবারই ঘর থেকে বলেন বা এলাকাবাসী বলেন বা নিজের হাজবেন্ডের থেকে বলেন, অনেকবার তাকে বোঝানো হয়েছে বা মানা করা হয়েছে, কিন্তু সে তো শুধরানোর মানুষ না। কারণ তার ভিতরে এটা ফিলই হইতেছে না যে সে কোনো ভুল কাজ করছে। একদিন রাত্রে এলাকার মধ্যে যে মানুষগুলো বিষয়টা জানতো, তারা প্ল্যান করছে যে এই মহিলাকে হাতে নাতে আটক করবে, এবং যেমন প্ল্যান তেমন কাজ। ঠিক রাতের 11টার দিকে মেয়েটার যে হাজবেন্ডের বাড়ি, তার বাড়ির সামনে একটা পুরুষ মানুষকে দেখা গেছে বা একটা ছেলেকে দেখা গেছে। এই মহিলার ভাতিজা আছে, মানে তার ভাসুরের ছেলে। ভাতিজায় মানে জিনিসটা ফলো করছে। ফলো করার পরে কিছুক্ষণ পর হঠাৎ করে দেখতেছে যে বাইরের যে ঘর বাড়িগুলো আছে সব বাড়িতে লাইট জ্বলতেছে, কারেন্ট আছে, কিন্তু এই মহিলার বাড়িতে বা এই মেয়ের ঘরের মধ্যে কারেন্ট জ্বলতেছে না। দেন ভাতিজা কি করলো, সাথে সাথে দাদির রুমে গেল। দাদির রুমে গিয়ে বলতেছে যে আপনি একটু আমার সাথে আসেন। দেন দাদিকে নিয়ে আসার পরে যখন এই মহিলার রুমের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে খাটের নিচে এই ছেলেটা, মহিলা উপরে বসে আছে। দেন ওইখান থেকে তাকে হাতে নাতে ধরা হয়েছে, মানে বুঝতে পারতেছেন যে সে কট খাইছে এখানে। এখন বিষয় যেটা হলো, ভাসুরের যে ছেলেটা, সে প্ল্যান করছে যে আজকে তার চাচিকে ধরবে, এবং সে ধরছে। আর যে শাশুড়ি যে ছিল, সেও বিষয়টা জানতো। সে যখন বিষয়টা জানতো, সে কি করছে জানেন, রুমের মধ্যে 2টা তালা লাগাইছে। একটা না, 2টা তালা লাগাই তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। কিন্তু তারপরেও যখন দেখছে যে তার পরকীয়া প্রেমিক তার সাথে দেখা করার জন্য আসছে, তো মেয়েটা কি করছে, ঘরে ইচ্ছা করে মেন সুইচটাকে বন্ধ করে দিয়া পুরো ঘরকে অন্ধকার করে দেন। শাশুড়ির ওইখানে গিয়ে চাবিটা কালেক্ট করে নিজের রুমের দরজা খুলে ওই পুরুষটাকে ঢুকাইছে ঘরের মধ্যে। বুঝতেছেন? এবং বিষয়টা এখন জানা গেল যে এই যে ছেলেটা যাকে ধরছে, সেই ছেলেটার সাথে মেয়েটার এমন না যে বিয়ের পরে রিলেশনশিপ হয়েছে, বিষয়টা এমন না। মেয়েটার বিয়ের আগে এই ছেলের সাথে সম্পর্ক ছিল, এবং বিয়ের পরেও এই ছেলের সাথে সম্পর্কটা অনবরত কন্টিনিউ করে গেছে। যখন তাদের দুজনকে প্রশ্ন করা হইতেছে যে তোমরা একে অপরের কি হও, তখন ছেলেটা বললো যে ফ্রেন্ড হয়। এবং মেয়েটাকে যখন জিজ্ঞেস করছে, মেয়েটাও বলছে যে ফ্রেন্ড হয়, এবং মেয়েটার কিছু জিনিসপত্র আছে যেগুলো দেওয়ার জন্য ছেলেটা আসছে। কিন্তু ছেলেটাকে প্রশ্ন করা হলে ছেলেটা বলতেছে যে তার সাথে দেখা করার জন্য আসছে। আর এটা নতুন না, অনেকবারই ছেলেটা আসছে বা অনেকবার তাদের মধ্যে এগুলো হয়েছে। মেয়েটার মুখের মধ্যে না কোনো রকম মানে আছে না যে একটা লজ্জা, শরম বা একটু ভয় কাজ করা, কোনো কিছু না, সে হাসতেছে। ঠিক আছে, তখন এখানে মেয়েটার বাবাকে বা পরিবারকে আনা হয়। মেয়েটার বাবাও এখানে সবার সামনে। আপনি চিন্তা করেন, আপনি একটা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করছেন, আপনাকে মানুষ ওখানে বিভিন্ন টাইপের কথা শুনাইতেছে। তো তখন মেয়েটার বাবা শুধু একটা কথা বললো যে দেখেন, আমার মেয়ে যে ভুলটা করছে, এটা যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো বা আমার মেয়েকে বলবো ক্ষমা চাইতে, বা আমি আপনাদেরকে কোনো কিছু বলবো, এটার কোনো পথ নাই। তো আমার কিছু জিজ্ঞেস করিয়েন না, আসলে আমার আসলে কিছু বলার নাই আপনাদের, যেটাও করছে। তো সাথে সাথে মেয়ের বাবা মেয়েটাকে ওইখান থেকে নিয়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো যে এই যে জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে হইতেছে বা আরো বাড়তেছে, আগামীতে আরো বাড়বে, এটা বাড়ার পিছনে রিজনটা কি জানেন? আমি যতটুকু বুঝতেছি বা রিজন হলো এটা যে তারা তো চাইতেছে যে তারা ধরা পড়ুক, তারা চাইতেছে যে তারা একে অপরকে ভালোবাসে, সেটা হোক পরকীয়া হোক যেটাই, তো তাদেরকে বিয়ে করা দেওয়া বা কোনো মতো তারা যাতে বিয়ে করতে পারে। তো আমাদের সমাজটা এটাকে আরো সহজ করে দিছে। যখন এরকম মানে কাউকে ধরে অবৈধ কাজের সম্পর্ক লিপ্ত থাকলে, তখন আমাদের সমাজের মানুষটা কি করে, তাদেরকে বিয়ে পড়ায় যায়। এখন সমাজের মানুষরা চিন্তা করা যায় যে বিয়ে করানো একটা তারা মহান কাজ করে ফেলছে, তাদেরকে সাজা দিছে। আসলে সেটা সাজা না, সেটা তাদের জন্য মজা, কারণ তারা চাইছে এরকম। এদেরকে না কখনো বিয়ে করায় না, তাদেরকে প্রথমে ধরে এক দফা এলাকার মধ্যে মানুষরা একটা উথামথাম ধোলাই দিয়ে ফেলবেন। তারপরে তাদেরকে এমন কিছু করবেন যাতে আজীবন অন্য মানুষরা, তাদেরকে তো আপনি শুধরাতে পারবেন না, কিন্তু এইগুলা যদি কোনো মেয়ের চিন্তায়ও আসে বা কোনো মানুষের চিন্তায় আসে, তাদের রূপ কাঁপতে হবে, এমন একটা শাস্তি দিতে হবে। বিয়ে এটা শাস্তি না ভাই, বিয়ে আপনি তাদেরকে মজা দিতেছেন আরো।
এটা আপনাকে ইসলাম বলছে না রাষ্ট্রে বলছে? কোথায় লেখা আছে যে এরকম পরকীয়া কাজে বা এরকম অবৈধ কাজে লিপ্ত আছে আপনি তাদেরকে বিয়ে করা দিতেছেন আর আপনি ভাবতেছেন আপনি মহান কাজ করছেন? তো এইটা যতদিন বন্ধ হবে না ততদিন এগুলা বন্ধ হবে না। যেই নারীর মধ্যে কখনো অনুতপ্ততা ফিল হবে না বা তার ভুল তার রিয়েলাইজ হবে না, সেই নারীকে আপনি কখনো শুধরাতে পারবেন না। এটা হোক আপনার বউ হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার যেই হয়, বাট ওই নারীকে আপনি কখনো শুধরাতে পারবেন না যার ভিতরে তার ভুল বোঝাই যায় না।